হ্যাঁ, কালকে তোমার খামটা নিয়ে আমরা তোমার নাম বলে দিয়েছিলাম। না না, এটা আমি শুনছি, আমার শাহিনুর বলছে। না না না, ওটা আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি, আমাদের তুমি যুগ্ম আহ্বায়ক সেটাও বলে দিয়েছি, এবং খাম দিয়েছে, কিন্তু খামের মধ্যে কত আছে সেটা বলা নিষেধ। না, ধন্যবাদ জানাই সবাইকে, এটাই ঠিক বলে আছে দিয়েছি। বাবু ভাই, ওটা কোনো সমস্যা নাই। আমার তো প্রথম কথা হইতেছে, তোমাকে রিজি ভাই বলেছে আমার সাথে কথা বলতে, এবং উজ্জ্বল, তুমি আমার সাথে কথা বলা বাদ দিয়ে তুমি উজ্জ্বলের কাছে চলে গেলে কেন? এবার আমার কাছে কথাটা শুনো। না বাবু শুনুন, তুমি আমার সাথে কথা বলবে, মুন্নার সাথে কথা বলবে, তোমার তো এখানে তোমার কারোর সাথে কথা বলারই দরকার বাবু নেই। শুনুন, উজ্জ্বল হচ্ছে মানে উজ্জ্বলকে তো আমাদেরই চুদার টাইম নাই, কিন্তু ঘটনাটা উজ্জ্বল ভাইকে নিয়েছি কি জন্য? উজ্জ্বল ভাই একটা কালচারাল সেক্রেটারি আছে, রিজি ভাই বলছে ভাই একে নিয়ে চলে, এবং একজন চেয়ারম্যান জিনিসটা জানে। রিজভি ভাই আমাকে, আমি তো উজ্জ্বল ভাইয়ের ফোন দিতাম না, রিজভি ভাই আমাকে বলার কারণেই তো আমি দিছি। সে আমাকে, রিজভি ভাই বলে যে, সে আমাকে বলতেছে যে তুমি যদি আমাকে কোনো ব্ল্যাকমেলিং করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে শেষ করে দেবো, আমার রাজনীতি যদি না থাকে আমি শেষ করে দেবো, মানে এইভাবে বলতেছে। বাবা ভাই, আমি একদিনও কি তারা এগুলো বলছি যে তার সাথে আমার রিলেশন, কাউকে আমি উজ্জ্বল ভাই, আমি তোমাকে বলি, উজ্জ্বল ভাইয়ের সাথে তো তোমার আগাগোড়া কি ছিল? হ্যাঁ হ্যাঁ, এখন উজ্জ্বল ভাইয়ের সাথে তোমার এই বিষয়গুলো নিয়ে না কথা বলে তুমি চুপচাপ থাকো, আমি উজ্জ্বল ভাইকে না ঠিক না, করে এটা তো উজ্জ্বল ভাইয়ের কথা তো ভালো বললাম, আপনি তো আমার বড় ভাই না শুধু, আপনি আমার একটা ভালো বন্ধু, ওই হিসেবে আপনাকে আমি বলতেছি। আমি একদিনও কি বাবু ভাই বলতে পারবেন এই জিনিসগুলো আমাকে অথবা মুন্নাকে ছাড়া তুমি কথা বলতে গেলে কেন? না না, তো রিজি ভাই তোমাকে বলেছে ওখানে একটা নাম নিয়েছে কিনা, আমার নাম নিয়েছে কিনা? হ্যাঁ, আপনার নাম নিচ্ছে, কিন্তু আপনার সাথে তাহলে আমার সাথে কথা বলতে ওই লোকটাকে বাদ দিতা তুমি। না, আপনার সাথে তো আমার সম্পর্ক আছেই। তুমি এত গাধার মতো কথা বলতে কাজ করতে গেলে। বাবু ভাই শুনেন না, আপনার সাথে তো আমার সম্পর্ক আছেই, কিন্তু রিজভি ভাই যে এখনো আমাকে এরকম অবিশ্বাস করে আমাকে যে থ্রেটটা দিল, এটা হেসেও বা কেমনে দিল? আমি কি কোনো দিন স্বীকার করছি? কোনো দিন বলেন, আপনার বাসায় 2-1 বার গেছি আমি রিজভি ভাই, কিন্তু কোনোদিন কি আমি এই কথাটা কোনোদিন পৃথিবীর কোনো একটা কাঠপক্ষী জানছে আপনি আমি আর রিজভি ভাই ছাড়া এই ঘটনা? 1-2 বার তো আর যায় নাই। আপনি সেটাই বলেন যে আজ পর্যন্ত আমি কারো কাছে বলছি বা কোনোদিন মুখ খুলছি? একটা কাজ করো, রাতের বেলা তোমার সাথে কথা বলবো। তো রিজভি ভাই আমাকে এখনো যদি এইভাবে ভুল বুঝার, এখনো যদি সে ঠেলে ওই উজ্জ্বলের কাছে পাঠায়, এর কাছে পাঠায়। তোমাকে শোনো, তুমি লন্ডন আছে, রিজভি ভাই কেন সবাই ভয় পাবে তোমাকে? একটা কথার কথা বলতেছি, এই যে জায়গা মতো আছো, কখন কি বলো কোনো ঠিক ঠিকানা নাই, এই জন্য রিজভি ভাই তো কোনো মেয়ের সাথে কথাই বলে নাই।
তা তো মনে করো আমার মাধ্যমে দিয়ে হয়তো তোমার সাথে পরিচয় হয়েছে, সেটা আলাদা বিষয়। না ঘটনা হলো কিন্তু যে আমি কি কোনোদিন তোমার এই কথা মনে করো- কারো কাছে স্বীকার করছি বলেন? আপনি বলেন বাবু না, ভাই। এটাই বলতেছি, কিন্তু ঘটনা হলো রিজি ভাই এখন তো মনে করো একটা চান্সে আছে, ওই জন্য ওনাকে ফোন না করে আমাদেরকে ফোন করে আমরা কথা বলি। না না এটাই তোমাকে না না বললাম। কিন্তু বাবু ভাই এতটুকু বিশ্বাস তো থাকার কথা যে এত বছরও যেহেতু আমি কোনোদিন কোনো কিছু ফ্লাশ করি নাই, তা সে আমাকে এখন এরকম আচ্ছা থ্রেটটা ঠিক দেয়া। আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা মুন্নার সাথে আলাপ করছি, মুন্না তোমার ফোন দিবে। আর আর আরেকটা জিনিস, সে কেন তাহলে আমার উজ্জ্বল ভাইয়ের কাছে ঠেলে বলেন আমারে? সে আমাকে না কেন? না, উজ্জ্বল ভাইয়ের কাছে খেলার আগে আমার নাম তো বলছে তোমাকে। না আগে উজ্জ্বল ভাইয়ের নাম বলছে, পরে আপনার নাম বলছে, তা আমি চিন্তা করছি বাবু ভাই তাহলে আমার নামেই থাকতা তুমি তাহলে আমার নামেই থাকতা, আমার সাথে কথা বলতা, দাদার মতো ওর সাথে কথা বলতে। আমি তো আপনার সাথে উজ্জ্বল কি যোগাযোগ মানে রাখছি মেসেজ বাবু করবে? ভাই। না, উজ্জ্বল কি মেসেজ করবে নাকি উজ্জ্বল মানে কোথাও থাকবে? উজ্জ্বলকে কি আমি মুন্না শিবার সঙ্গে চুদি নাকি? এলে চুদার টাইম আমাদের টাইম। আমরা কাজ করবো, কাজ করে রেখেছি। তুমি কে ফেলে দেবো? কালকে তো সবার সামনে তো তোমার নাম বসছে, তখন তো ওখানে উজ্জ্বল বসেছিল। তুমি যে টাকা দিচ্ছ আমাদেরকে, আমি তো উজ্জ্বল তো বসেছিল ওখানে, ওকে ঠাপানোর টান হ্যাঁ ছিল এই নাকি? জন্যই সে আমার সাথে জিদ ঢালছে, সে বলে তুমি সবার সাথে কথা বলো, সবার সাথে যোগাযোগ করো, মানে উনি এইটা বলতে না চাচ্ছে। ভাই, আমার সাথে তো আমি পার্টি করি, আমার সাথে তো সবার সাথে কথা বলতে হবে। বলো তারপরে তো- মহাসচিবের সাথে কথা বলতে বলো হবে, তুমি তারেক কেন- রহমানের সাথে কথা বলতে হবে, রিজি ভাইয়ের সাথে কথা বলতে হবে। বলে তুমি সবার সাথে কেন কথা বলো, কেন তারপরে সবার সাথে? তুমি তারেক ভাইয়ের সাথে কথা বলতে গেলে কি তোমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে? আমাদের মৌসুমী কি তারেক ভাইয়ের সাথে কথা বলে না, রিজি ভাইয়ের সাথে কথা বলে না, সবার সাথে কথা বলে। না না উনি বলতেছে কি যে তুমি সবার সাথে কেন যোগাযোগ করো, তুমি সবার সাথে কেন কথা বলো, সবার তোমার সাথে কোনো যোগাযোগ প্রেস্টিজ করবো নাই, কিন্তু কোনো ই নাই? আপনাকে দেখালে তো আপনার না ধন খারাপ না কিছু হয় না, আপনাকে দেখে চুদে লাভ আছে নাকি? আপনাকে ওই বেশের ছেলেকে আমরা দেখে নেবো, তুমি টেনশন করো না, আমি দেখতেছি, রাখো, রাত্রে কথা হবে। ওকে বাবু ভাই, আল্লাহ হাফেজ।